সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন, সেটা হলো মহার্ঘ ভাতা নিয়ে ২ টি সভা হয়েছে। মহার্ঘ ভাতার ৩য় বৈঠক বা চূড়ান্ত বৈঠক কবে অনুষ্ঠিত হবে? সর্বশেষ কত শতাংশ মহার্ঘ ভাতা দিতে পারে সরকার? মহার্ঘ ভাতার মূল বেসিকের সাথে যুক্ত হবে রেগুলার ইনক্রিমেন্ট কি পাওয়া যাবে? নাকি শুধু মহার্ঘ ভাতা ইনক্রিমেন্ট হিসেবে যুক্ত হবে? ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। বাংলাদেশে মহার্ঘ ভাতা নিয়ে সর্বশেষ আপডেট অর্থাৎ আজকের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করছি। তো বর্তমান সময়ে বাংলাদেশ সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা একটি চর্চিত বিষয় হয়ে উঠেছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে মহার্ঘ ভাতার দাবি দিন দিন জোরালো হচ্ছে। ইতিপূর্বে মহার্ঘ ভাতা নিয়ে ২ টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ৩য় বা চূড়ান্ত বৈঠক নিয়ে আলোচনা চলছে। আজকের এই ভিডিওতে আমরা মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট, প্রস্তাবিত হার এবং এর সাথে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে? বর্তমান প্রস্তাবে মহার্ঘ ভাতা মূল বেতনের স্কেলের ৩৫ থেকে ৫০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে এটি নির্ভর করে বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। প্রস্তাবিত হার নির্ধারণের ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। সাম্প্রতিক মূল্যস্ফীতি ও বাজার দর, সরকারি ও বেসরকারি খাতের সামর্থ্য, জাতীয় বাজেট ও অর্থনৈতিক সক্ষমতা, মহার্ঘ ভাতা ও ইনক্রিমেন্টের সম্পর্ক। একটি সাধারণ প্রশ্ন হলো, মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হলে নিয়মিত ইনক্রিমেন্ট পাওয়া যাবে কিনা? এখানে ২ টি সম্ভাবনা রয়েছে। মহার্ঘ ভাতা ইনক্রিমেন্টের বাইরে থাকবে। এই ক্ষেত্রে কর্মচারীরা তাদের নিয়মিত ইনক্রিমেন্ট পাবেন এবং মহার্ঘ ভাতা আলাদাভাবে প্রদান করা হবে। আর দ্বিতীয়টি হচ্ছে, মহার্ঘ ভাতা ইনক্রিমেন্ট হিসেবে গণ্য হবে। এখানে কর্মচারীরা আলাদা ইনক্রিমেন্ট মহার্ঘ ভাতাকেই ইনক্রিমেন্ট হিসেবে বিবেচনা করবেন। মহার্ঘ ভাতার বর্তমান অবস্থা: বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই মহার্ঘ ভাতার বিষয়ে ২ দফা বৈঠক করেছেন। এই বৈঠকগুলোতে মূল্যস্ফীতি, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং অন্যান্য অর্থনৈতিক সূচকের বিষয়গুলো বিশ্লেষণ করা হয়েছে। ৩য় বা চূড়ান্ত বৈঠকের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে অর্থ মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই বৈঠকটি আগামী ২৫শে জানুয়ারি ২০২৫ এর মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠকের পরেই ভাতা কার্যকর করার সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সরকার এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি। তবে অর্থ বিশেষজ্ঞদের মতে এটি কর্মচারীদের জন্য একটি বড় পরিবর্তন আনতে পারে। মহার্ঘ ভাতা সামাজিক ও অর্থনৈতিক প্রভাব: ইতিবাচক দিক, মহার্ঘ ভাতা বাড়লে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং তারা কাজের প্রতি আরো মনোযোগী হবে। মহার্ঘ ভাতা বাড়ানো সরকারের জন্য একটি বড় অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে। এর ফলে বাজেটের ঘাটতির সম্ভাবনাও দেখা যেতে পারে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। তো তিনি বলেন, মহার্ঘ ভাতা নিয়ে ২ টি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনা ইতিমধ্যেই এগিয়েছে। মুখলেসুর রহমান সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রবর্তনের সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। খুব শীঘ্রই এটি বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, মহার্ঘ ভাতার বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অধীনে পড়ে। তবে কমিটির সদস্য হিসেবে আমি নিশ্চিত করতে পারি, ২ টি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনা ইতিমধ্যেই এগিয়েছে। তো এই সভায় উল্লেখযোগ্য পদক্ষেপ হবে এবং এবার পেনশনভোগীরাও উপকৃত হবেন, যা অতীতে ছিল না। সরকারি কর্মচারীদের টেকসই আর্থিক সহায়তা নিশ্চিত করে পরবর্তী ইনক্রিমেন্ট পিরিয়ডের মূল বেতনের সঙ্গে ভাতা সমন্বয় করা হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন, চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই এই ভাতা চালু হবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, আগামী জুন বা তারও আগে ইনশাল্লাহ এটি কার্যকর হবে। তিনি বলেন, উপদেষ্টা উপসচিব নির্দিষ্ট শতাংশ সময়সীমার বিষয়ে স্পষ্ট ধারণা দিবেন। তো দর্শক, আপনার কি মনে হয়, মহার্ঘ ভাতা
আপনাদের জীবনযাত্রার মান কতটুকু উন্নত করবে? নিচের কমেন্টে আপনার মতামত জানান।